বছরের জীবনে এমন কোনো পাপ নাই যে পাপ করি নাই। আমার পাপের কারণে সমাজের মানুষ হাত পা বেঁধে আমাকে পাহাড়ের পাদদেশে ফেলে গেল। হেরে মাওলা, রূহটা আমার নাকের ডগায়, জানি আমার মরণ হবে, কিন্তু এই মুহূর্তে তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ হলাম। আমি লক্ষ্য করে দেখলাম তুমি ছাড়া আমার আপন কেউ নাই। যদি তুমি আমাকে মাফ করে দাও, আর কোনোদিন তোমার সাথে আমি কোনোদিন নাফরমানি করব না। আল্লাহু আকবার। যুবক তওবা করলো, খাঁটি তওবা, এটাকে বলা হয় তওবায়ে নাসুহা। আল্লাহ এই কথাটা বললেন, তওবাতান নাসুহা, একাগ্র চিত্তে তোমরা তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেই। যুবক তওবা করার সাথে সাথে মালাকুল মউত এসে তার রূহটা নিয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যুবকের লাশটা পড়ে আছে। সমাজের কেউ তাকে গোসলও করায় না, কাফনও পরায় না, দাফন দেয় না, জানাজার নামাজ পড়ানোর জন্য কেউ আসে না। হাদিস কানা বুখারী। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ